আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম বলি হতে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল। ইরানি মিসাইল ঝড় মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ইরানের শক্তি উপলব্ধি করতে পারছে না। আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি দেখেছি, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যানের স্বীকারোক্তি। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন, বলল চীনা দূতাবাস। ট্রাম্পের গাজা বোর্ড অফ পিসে $1 বিলিয়ন অনুদানের প্রস্তাব পুতিনের। কাশ্মীরে 10 ভারতীয় সেনা নিহত, আহত আরও 10 জন। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের পর এবার ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা ও ভাঙচুর। কৃতিত্ব নেওয়া বন্ধ করুন, আয়রন ডোম যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুকে সাবধান করলেন ট্রাম্প। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম বলি হতে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল। ইরানি মিসাইল ঝড় মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছিলেন, যদি কখনো দেখেন যে একটি র্যাটেল স্নেক আপনাকে কামড়ে দেওয়ার জন্য প্রস্তুত, তখন আপনার কাজ হলো কামড়ে দেওয়ার আগেই সেটিকে মেরে ফেলা। যুক্তরাষ্ট্র কি তাহলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানকে র্যাটেল স্নেক মনে করছে, যাকে সে কামড় দেওয়ার আগেই মেরে ফেলতে চায়? আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হঠাৎ করেই ইরানে বিমান হামলা চালাতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই যে পারস্য উপসাগরে বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সীমিত। এই পরিস্থিতিতে ট্রাম্প যেখানে সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন, তেহরানের ভাষায় ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু যুদ্ধের জন্য নতুন অজুহাত তৈরি করা হচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে যোগাযোগ করেন। ওই আলোচনায় তিনি যেসব দাবি তোলেন তা ছিল চরম অবাস্তব। এসব দাবির মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা, ক্ষেপণাস্ত্রের পাল্লা ও মজুদ কমানো অন্যতম। কার্যত এটি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি। ওয়াশিংটন জানেই যে তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করবে। এরপর যুক্তরাষ্ট্র বলবে ইরান সৎভাবে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং এটিকে যুদ্ধের কারণ হিসেবে বলা হবে। ইরানের সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক, ইসরায়েলের নীতি তা নয়। তবে ইরান এই অবস্থান বদলাতে পারে। 2025 আগস্টে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক জেনারেল ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া সাফাভি বলেছেন, আমাদের আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে হবে। জানুয়ারিতে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ন্যায্য আত্মরক্ষার কাঠামোর মধ্যেই ইসলামী প্রজাতন্ত্র শুধু আক্রমণের পর প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকে না, বরং হুমকির বাস্তব লক্ষণকেও নিরাপত্তা সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করে। প্রি-অ্যাম্পটিভ ওয়ার বা আক্রান্ত হওয়ার আগে আঘাত মানে হলো আসন্ন স্পষ্ট হুমকির মুখে আগে ভাগে আঘাত করার উদ্যোগ নেয়া। সৌদি আরব ও মিশরের মাঝে অবস্থিত গালফ অফ আকাবার প্রবেশ মুখের একাংশ তিরান প্রণালী নামে পরিচিত। এই পথ হয়ে জর্ডানের আকাবা বন্দর ও ইসরায়েলের এইলাত বন্দর থেকে জাহাজ চলাচল করে থাকে। অন্যদিকে প্রিভেন্টিভ ওয়ার বা প্রতিরোধমূলক যুদ্ধ মানে হলো অস্পষ্ট বা ভবিষ্যৎ হুমকির বিরুদ্ধে আগাম যুদ্ধ। তেহরানের এমন হুমকির পর ইরানি মিসাইল ঝড় মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থাকে। যুক্তরাষ্ট্র ইরানের শক্তি উপলব্ধি করতে পারছে না। আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি দেখেছি, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যানের স্বীকারোক্তি। পাকিস্তানের এক সামরিক বিশেষজ্ঞ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের রাজনৈতিক সামরিক শক্তি উপলব্ধি করতে পারছে না। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনীর সাবেক সৈয়দ ফয়সাল আলী শাহ যুক্তরাষ্ট্রের একতরফা নীতি এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমন্বিত রাজনৈতিক শক্তি ও সামরিক সক্ষমতা বুঝতে ব্যর্থ হয়েছে। তাই এই অঞ্চলে দুঃসাহসিক পদক্ষেপের বদলে কূটনীতির পথ অবলম্বন করা উচিত। তিনি বৃহস্পতিবার ইরানের সাথে এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দাদাগিরিমূলক আচরণের কথা উল্লেখ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ল্যাটিন আমেরিকা ও মধ্য আমেরিকা দেশগুলোর মধ্যে নয়। ইরানের ভূ রাজনীতি ভিন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান নেসেটে দেয়া বক্তব্যে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে ইরানের হামলার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের বিশ্বের সেরা বিমান বাহিনী রয়েছে, কিন্তু আমরা সবাই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ-1, শাহাব-3, খোররাম-শাহ সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্রের শক্তি দেখেছি। লিবারম্যান আরও বলেন, তিনি সতর্ক করে বলেন, 12 দিনের যুদ্ধের পর থেকে ইরান কাজ করে যাচ্ছে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুণগত মান আরও উন্নত করেছে। তারা ইরানে হামলা সম্ভাব্য সব লক্ষ্য আগেই নির্ধারণ করে রেখেছে এবং সেগুলো খালি করা অসম্ভব।
চীনের সাথে কিছু ক্ষেত্রে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের করা মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছে ঢাকাস্থ চীন দূতাবাস। বৃহস্পতিবার 22 জানুয়ারি দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমনটা জানানো হয়। গণমাধ্যমে পাঠানো বার্তায় চীন দূতাবাসের মুখপাত্র বলেছেন, এসব মন্তব্যে ভুলশুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে আর এর পেছনে স্পষ্টভাবেই অসৎ উদ্দেশ্য। এর আগে বুধবার 21 জানুয়ারি বিকেলে কয়েকটি জাতীয় দৈনিকের সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই সময় তার কাছে মার্কিন সিনেটের শুনানির প্রসঙ্গ টেনে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, শুনানিতে আমি যেমন বলেছিলাম, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সাথে যোগাযোগ রাখবো, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সাথে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি আছে সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরব। এর প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য ঘিরে বৃহস্পতিবার গণমাধ্যমে একটি বার্তা পাঠায় ঢাকাস্থ চীন দূতাবাস। বার্তায় দূতাবাসের মুখপাত্র বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন। এসব মন্তব্যে শুদ্ধ আর ভুল গুলিয়ে ফেলা হয়েছে এবং এর পেছনে সুস্পষ্ট অসৎ উদ্দেশ্য রয়েছে। চীন দূতাবাসের মুখপাত্র আরও বলেন, কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত 50 বছরে চীন ও বাংলাদেশ সবসময় একে অপরকে সমর্থন করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা যুক্ত হয়েছে। চীন বাংলাদেশ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য বাস্তবে সুফল বয়ে এনেছে এবং ব্যাপক জনসমর্থন পেয়েছে। এই সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সহায়ক। গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়ে। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। আমরা যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানাই এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার পক্ষে সহায়ক এমন কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দিতে চাই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগদানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগেই $1 বিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 20 জানুয়ারি রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেয়া টেলিভিশন ভাষণে পুতিন জানান, এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের জব্দ থাকা রুশ সম্পদ থেকে প্রদান করা হবে। পুতিনের এই আকস্মিক পদক্ষেপটি ট্রাম্পের নতুন শান্তি পরিষদের প্রতি ক্রেমলিনের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে জব্দকৃত এই অর্থ মূলত ইসরায়েল গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির কাজে ব্যবহৃত হবে। পুতিন উল্লেখ করেন যে ফিলিস্তিনি জনগণের সাথে রাশিয়ার দীর্ঘদিনের বিশেষ সম্পর্কের কথা বিবেচনা করেই তিনি এই প্রাথমিক অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছেন। বোর্ড অফ পিসে রাশিয়ার অংশগ্রহণের বিষয়ে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন যে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যে কোনো প্রচেষ্টাকে রাশিয়া সবসময় সমর্থন করে। তবে এই পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রাপ্ত নথিপত্রগুলো গভীরভাবে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুতিন জানান, তার কৌশলগত অংশীদারদের সাথে প্রয়োজনীয় পরামর্শ করার পরই রাশিয়া এই আমন্ত্রণ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এছাড়া ইউক্রেনের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবরুদ্ধ থাকা রাশিয়ার বাকি অর্থ যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলো পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। এই বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সাথে রাশিয়ার আলোচনা চলছে বলে জানা গেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের দোদা জেলায় দেশের সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত 10 সৈন্য নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত আরও কমপক্ষে 10 জন। বৃহস্পতিবার দেশের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেছে। এতে সেনাবাহিনীর 10 সদস্য নিহত, 10 জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা বুলেট প্রুফ ক্যাসপির গাড়িতে করে দোদা জেলায় এক অভিযানে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে বাদেরওয়া চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় রাস্তা থেকে ছিটকে গিরিখাতে পড়ে গাড়িটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, দোদা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী 10 জওয়ানের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত আমি। আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সবসময় স্মরণে রাখব। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। তিনি বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো জাতির শোকাহত পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানায়। আহত 10 সৈন্যকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সূত্র জানায় এনডিটিভি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের পর এবার পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী জাগরেবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভারতীয় দূতাবাসে ঢুকে পড়ে হামলাকারীরা। এরপর তারা দূতাবাসে ভাঙচুর চালায়। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেছেন, ক্রোয়েশিয়ার জাগরেবে আমাদের দূতাবাসে ভারত বিরোধীদের অনুপ্রবেশ এবং ভাঙচুরের ঘটনায় নিন্দা জানাচ্ছি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক প্রাঙ্গণ অলঙ্ঘনীয় এবং তার সুরক্ষিত রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের। ভারত সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে ক্রোয়েশিয়া সরকারের সাথে আলোচনা করেছে জানিয়ে তিনি বলেন, আমরা ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে আলোচনায় বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছি এবং তাদের বলেছি নিন্দনীয় এবং অবৈধ কর্মকাণ্ডে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নিতে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যের মতো ক্রোয়েশিয়া ভারতীয় দূতাবাসেও খালিস্তানপন্থীরাই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়া টাইমসের। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 21 জানুয়ারি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের দেয়া বক্তব্যে উত্তর আমেরিকার জন্য প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, আমি বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছি ডোমের কৃতিত্ব দেয়া বন্ধ করুন, এটি আমাদের প্রযুক্তি, আমাদেরই জিনিস। তিনি আরো বলেন, ইসরায়েলের জন্য আমরা যা করেছি তা অসাধারণ, তবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বিশ্বের জন্য যা পরিকল্পনা করেছি তার তুলনায় সেটি কিছুই নয়। ট্রাম্পের ভাষ্যমতে যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিরক্ষা ডোম তৈরি করবে যার তুলনা নেই। আমরা ইসরায়েলের জন্য এটা করেছি উল্লেখ করে তিনি দাবি করেন, ওরা ভালো কাজ করেছে এবং এমনভাবে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলা করেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। 2025 সালের মে মাসে গোল্ডেন ডোম প্রকল্পের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, আয়রন ডোম তৈরিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে, তবে ওয়াশিংটনের প্রযুক্তি ইসরায়েলের চেয়ে উন্নত। বার্তা সংস্থা রয়টার্সের আগস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 175 বিলিয়ন 17,500 কোটি ডলার। ট্রাম্প প্রশাসনের একটি উপস্থাপনা নথি পর্যালোচনা করে এই তথ্য জানায় রয়টার্স। নভেম্বরে সংবাদ মাধ্যমটি আরও জানায়, মার্কিন সামরিক বাহিনীর স্পেস ফোর্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিযোগী প্রোটোটাইপ তৈরির জন্য নর্থরপ গ্রুম্যান, ট্রু অ্যানামোলি, লকহেড মার্কিন এবং অ্যান্ডুরিল সহ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে প্রাথমিক চুক্তি করেছে। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভির আয়োজন। তার আগে শিরোনামগুলো আরও একবার। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম বলি হতে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল। ইরানি মিসাইল ঝড় মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ইরানের শক্তি উপলব্ধি করতে পারছে না, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি দেখেছি, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যানের স্বীকারোক্তি। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন, বলল চীনা দূতাবাস। ট্রাম্পের গাজা বোর্ড অফ পিসে $1 বিলিয়ন অনুদানের প্রস্তাব পুতিনের। কাশ্মীরে 10 ভারতীয় সেনা নিহত, আহত আরও 10 জন। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের পর এবার ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা ও ভাঙচুর। কৃতিত্ব নেওয়া বন্ধ করুন, আয়রন ডোম যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুকে সাবধান করলেন ট্রাম্প। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।